তাই সাবধান, সব তুলসী গাছের মতন সব বসে আছেন, যে তুলসী পাতা নাইলে ভগবানের সেবা হবে না। তুমি যতই রাজভোগ দাও, সন্দেশ দাও, বিনা তুলসীতে গোবিন্দের সেবা হবে না, হবে না, হবে না। তাই ভগবান বলছেন সব সময় আমার স্মরণ করো, মনন করো, আমাকে ক্ষণে ক্ষণে ডাকতে থাকো। আমি তোমার কাছে আছি, তোমার হৃদয়ের ভেতরে, আমি অনেক দূরে নেই। শুধু অন্তর থেকে ডাকলেই হয়ে যাবে তোমার কাজ। আর তুমি কোথায় বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছ? বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাবার ভয় আছে, ঘরে বসেই তোমার ভগবান লাভ হবে। তুমি শুধু আমাকে মনোযোগ দিয়ে ডাকো। দ্রৌপদী ডাকলো, আর অত লক্ষ লক্ষ মানুষের কাছে ভগবান অলক্ষ্য থেকে কাপড়ের বোঝা তাকে সাবধান করে দিয়ে তাকে লজ্জা নিবারণ করে তিনি ভক্তকে রক্ষা করলেন। গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ মাম একাং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মকে পরিত্যাগ করিয়া যারা আমারই চরণে আশ্রয় নেয়, আমি কথা দিলাম তাদের আমি সমস্ত পাপ হইতে বিমুক্ত করিয়া দেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা। ইহা ভিন্ন ধর্ম নাই শোনো সনাতন, ইহা ভিন্ন ধর্ম নাই শোনো সনাতন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। কি বললো মা? যদি জ্বর হয়, ভাত খেতে ভালো লাগে না, মুখে রুচি আসে না, একটু চাটনি দিলে, একটু দই দিলে খেতে ভালো লাগে। তেমন ভগবানের নাম সবার ভালো লাগবে, অরুচি লাগতে পারে, কিন্তু ভগবান বলছে অরুচি লাগলে হবে না, তিতো হলেও খেতে হবে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা। তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন, তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন, তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন, তিনি ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। বলি ধর্ম নাই, 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 বলি জীবের মনে মনে ধর্ম নাই, ধর্ম নাই, বলি জীবের মনে মনে ধর্ম নাই, ধর্ম নাই, ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম ধর্ম রে ধর্ম রে তোমার হোলার ধর্ম রে ধর্ম রে তোমার হোলার ধর্ম রে ধর্ম রে যারি গুরু শরণ ধর্ম রে ধর্ম রে যারি গুরু শরণ ধর্ম রে ধর্ম রে যারি গুরু জাতি ধর্ম রে ধর্ম রে গুরু জাতিয়েছে ধর্ম রে ধর্ম রে যারি গুরু জাতিয়েছে ধর্ম রে ধর্ম রে 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 ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। জয় জয় বৃন্দাবন ধাম কি। কারা কারা বললো নি? আর ভগবানের কাছে যাওয়া মুশকিল হবে। ভগবানের নাম শুনতে শুনতে এমন মনোযোগ থাকতে হবে যে ভগবানের কথা শোনা মাত্রই আগে তোমাকে সবার আগে দিতে হবে। তোমাকে সবার আগে দিতে হবে। স্কুলে 100 জন একটা ক্লাসে পড়ে, ফার্স্ট কজন হবে? ফার্স্ট, তোমাকে ফার্স্ট হতে হবে। দিচ্ছি দুবো কোনো, এরা কি করছে? দুবো ধর্ম রে 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 ধর্ম রে
ধরে থাকো। রামকৃষ্ণ ঠাকুর বললেন হাডুডু খেলা জানিস, সব সময় বুড়ি ছুঁয়ে কাজ করতে হবে, নাহলে খেলোয়াড় মোড় হয়ে যাবে। বুড়ি ছুঁয়ে কাজ করো, চুরি করো, ডাকাতি করো, খুন করো, চাষ করো, যাই করো, ভগবানকে ধরে করো, ভগবানের নাম নিতে নিতে করো, তাহলে তোমার ওই সমস্ত কর্মের মধ্যে ভগবান অংশ নেওয়ার জন্যে ভগবান তোমাকে রক্ষা করে দেবে। খুব সাবধান, এই যে সব সময় ভগবানকে ডাকো, কোনো সময় যেন ফাঁক না হয়। একটা বৃন্দাবনে সাধু ছিল, সে পায়খানা বসার সময় জীবটাকে ধরে নিয়ে পায়খানা বসতো। কেন না, সে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সবসময় নাম করতো। তা পায়খানায় গেলেই তার জীবটা সরসর করতো একটু হরিনাম করার জন্য। কিন্তু বৈষ্ণব ঠাকুর দেখলো যে এই পায়খানা একটা খারাপ জায়গা, আর এইখানে ভগবানের নাম যদি করি, যদি ভগবান এসে পড়ে, এত খারাপ জায়গায় আসবে, তাই জীবটাকে ধরে পায়খানা করে। আর দেখো দেখো দুটো কাঠুরিয়া মেয়ে, তারা সব কাঠ কাটতে গেছে। তার ছোট মেয়েটা দেখে যে একটা গোসাই সে জীবটাকে ধরে বাহ্যক্রিয়া করছে। তার দিদিকে বলছে, দিদি দেখ 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 ওই বৈষ্ণব ঠাকুর কেমন জীব ধরে পায়খানা বসছে। তখন বলছে, পোড়ার মুখী, তুই আর কারো দিকে নজর দিতে পারলি না, বৈষ্ণবের দিকে নজর দিয়েছিস। তুই জানি না বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই, তুই বৈষ্ণবের দিকে কেন নজর দিচ্ছিস, অন্যদিকে নজর দে। সঙ্গে সঙ্গে বলছে, দিদি তো তাহলে জীব ধরে কেন? বললো, ওনার 18 ঘন্টা নাম করে, তাই জীব সরসর করে হরিনাম করার জন্যে। তাই পায়খানায় ভগবানের নাম করলে যদি ভগবান এসে যায়, কারণ যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের ভেতরে আছেন আপনি শ্রীহরি। যেমন বীজের ভেতর গাছ থাকে, চোখে না যায় দেখা, তেমন নামেতে মূরতি আছে চূড়া ধরা আঁকা। নিতাই গৌর বিমল, যেই নামে সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। আমার নামের ভেতরে আছে আপনি, নামের সহিতে আছে আপন শ্রীহরি, আমার নামের ভেতরে আছে আপনি, নামের ভেতরে আছে আপন শ্রীহরি। জগন্নাথে 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 কত সুখার শান্তি আছে জগন্নাথে জগন্নাথে কত সুখা কত শান্তি জগন্নাথে জগন্নাথে শেষের দিনের কথা ভেবে, জগন্নাথে জগন্নাথে শেষের কথা মনে ভেবে জগন্নাথে জগন্নাথে মন প্রাণ দিয়ে ভগবান ভজ, জগন্নাথে জগন্নাথে মন প্রাণ দিয়ে ও গো জগন্নাথে ভজনে ভরে। আরে নামে কত শান্তি আছে এই যে সেই মেয়েটা যখন স্বামীর জন্য, কোন মেয়েটা? রাজার ঘরের মেয়েটি, এই কথা বলে পারে। তা তখন স্বামীর জন্য যখন জল আনতে যাচ্ছে, তখন এই জলের ধারে একটা বড় গাছ ছিল, গাছের ভিতরে আর একটা সাপ বাস করত। সে বলছে, ও মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? ওই জল দিয়ে কিছু হবে না, তোমার স্বামীর ভেতরে একটা বড় সাপ ঢুকে বসে আছে। বলো কি? বলছে, ওকে তুমি বাঁচাতে গেলে যদি কোনো বৈষ্ণবের ঘর থেকে 1 গণ্ডূষ গঙ্গা জল নিয়ে আসতে পারো, তাই গঙ্গা জলটা খাইয়ে দিলে, তাহলে তোমার স্বামীর পেটের সাপ খণ্ড খণ্ড হয়ে সাপ টুকরো হয়ে যাবে। তার স্বামী কোনোদিন বলেনি, কিন্তু স্বামীর পথে মতি ছিল বলে সে জল আনতে গিয়েছিল স্বামী খাবে বলে, কোটর থেকে আর একটা সাপ বলে দিল। তখন সে ওই ঝর্ণার জল না নিয়ে সে চলে গেল বৈষ্ণব দর্শন করার জন্য। এই বনের ভেতর কে বৈষ্ণব আছে, কে কার কাছে গঙ্গা জল নিয়ে আসবো? তুমি গঙ্গায় চান করতে গেছো,
আর প্লাস্টিকের বোতলে করে গঙ্গা জল নিয়ে আসছো। গঙ্গা কি এত ঠুনকো জিনিস নাকি যে তুমি প্লাস্টিকের বডিতে নিয়ে আসবে? যে জলকে শিব ঠাকুর জটায় ধারণ করে রাখে তাকে তুমি প্লাস্টিকের বোতল নিয়ে আনতে গেছো? সব সালা নোনা জল এসেছে, গঙ্গা জল কারো ঘরে আসেনি। যে গঙ্গাকে বৈষ্ণবরা কোনোদিন গঙ্গায় পা দিয়ে স্নান করে না, যারা প্রকৃত বৈষ্ণব বসে যাবে, সে কোনোদিন গঙ্গায় পা দেবে না। কেন? 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতার মধ্যে প্রথম শিব ঠাকুর। শিব ঠাকুর কোনোদিন গঙ্গায় পা দিয়ে চান করেছে? শিব ঠাকুরের মাথার উপরে গঙ্গা বইছে, মাথার জটায় তার গঙ্গা বয়েই পড়ছে। হরিদ্বারে যাও, এই চুপ করে যাও, আসছে মানে আমফানের ঝড়, চুপ করে বসে তাই হরিনাম হল। হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দেখে নাও, গঙ্গার জল যদি নিয়ে আসতে হয় তাহলে তোমাকে কোনো তামার পাত্রে কিংবা পিতলে, এই বাবাকে কথা বলো ওখানে, তা তামার পাত্র নালে পিতলের পাত্রে জল নিয়েছে, ধাতুর পাত্রে। ওই জল যেন মাটিতে না থাকে, জাগিয়ে রেখো। শিব ঠাকুর মাথায় রেখেছিল, তবে ওই গঙ্গার জল কুশে করে নিয়ে ছিটবে। তাহলে গঙ্গা জল নিয়ে এসে বোতলে করে রেখে দিচ্ছি ঠাকুর ঘরে, সবটাই ভুল। তাই বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি। বৈষ্ণবকে দেবতারা চিনতে পারে না, বৈষ্ণবকে চেনা কি একটা মেয়ে ছেলের কর্ম? বৈষ্ণবকে দেবতা চিনতে পারে না, তাহলে কি হবে? তাই মেয়েটি চিন্তা করলো বৈষ্ণব মনের ভেতর কে আছে, কিন্তু শুনেছি যে কৃষ্ণ নাম নাকি বৈষ্ণবদের খুব প্রিয়, দেখি একটু কৃষ্ণ নাম করি। তাই মেয়েটি বনের ভেতর জলের সন্ধানে বৈষ্ণবের ঘরে যাচ্ছে আর কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ সবাই হাততালি দিয়ে গাও একবার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে অভাবে মিটা জ্বালা দূরে যায়, অভাব মিটায় জ্বালা দূরে যায়, অভাবে মিটায় জ্বালা দূরে যায়, অভাব মিটায় জ্বালা দূরে যায়, স্বভাব জাগায় মন সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ জ্বালা দূরে যায়, অভাব মিটায় জ্বালা দূরে যায়, স্বভাব জাগায় মন সুখে, কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে অভাবে মিটায় ভয় রে জ্বালা দূরে যায়, অভাব মিটায় ভৈরে জ্বালা দূরে যায়, অভাবে মিটায় ভয় রে জ্বালা দূরে যায়, অভাব মিটায় ভৈরে জ্বালা দূরে যায়, অভাবে জাগায় মন সুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, জয় গৌর প্রেমানন্দে। কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একটা বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ
নামে অভাব মিটায় জ্বালা দূরে যায় 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 স্বভাবে জাগায় মন সুখে কৃষ্ণ কৃষ্ণ বলো উলুধ্বনি অভাব মিটায় জ্বালা দূরে যায় অভাব মিটায় জ্বালা দূরে যায় সফল জাগায় মহাসুখে কৃষ্ণ বলো জয় জয় মধুর নাম কি জয় জয় মধুর হরিনাম কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয় জয় নামদাতা নিতাই কি জয় জয় প্রেমদাতা নিতাই কি জয় জয় অদ্বৈত আচার্য কি জয় জয় শ্রীবাস ঠাকুর কি জয় জয় রাধা শক্তি গদাধর কি কৃষ্ণ কৃষ্ণ বলো এবার কৃষ্ণ নামের ধ্বনি শুনে যিনি বৈষ্ণব তার তো মনটা কেমন করবে কি গো এই যারা যে হরিনাম শুনতে এসেছো যারা বৈষ্ণব তাদের মন তো আনচান হচ্ছে সুনীলের ঘরে গান শুনতে যাব সুনীলের ঘরে গান শুনতে যাব তবে যারা তাস খেলে পাশা খেলে তারা বলছে কি যাদের মনে একটু বৈষ্ণবত্ব জেগেছে তাদের মন বলছে একটু যাই তাই সবাই চলতে লাগলো চলতে চলতে কোথায় এলো এই যে বসে যাও বৈষ্ণব ঠাকুর বলছে এসো মা আমার কাছে এসো তোমাকে এই কৃষ্ণ নাম কে দিল বলে কে আর দেবে আমার বাবা আমাকে বলেছিল বিপদে পড়লে কৃষ্ণকে ডেকো তাই কৃষ্ণ নাম এলো তোমার বিপদটা কি না আমার স্বামী এই পরিস্থিতি তাকে বাঁচাতে গেলে এখন একটুখানি বৈষ্ণবের বাড়ির গঙ্গা জলের প্রয়োজন আছে ও গঙ্গা জল নেবে এসো এসো সে যে দিদা পোহারিনি দীপাবনাসিনী সদকো তারিণী
পাবনি গঙ্গে তাপহারিণী তাপনাশিনী পতিত পাবনী এ যে পিতাপহারিণী পিতাপনাশিনী পতিত পাবনী গঙ্গে তুমি কলু সোনাসিনী আর কলসনাশিনী নতাসুরে ধরে কলু সোনাসিনী আর নতাসুরে ধরে কলসনাশিনী মাতা সুরে আর পতিত পাবনী গঙ্গে উলুধ্বনি পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে অসে গঙ্গে গঙ্গে মাগো গঙ্গে যে গঙ্গে গঙ্গে মাগো গঙ্গে 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 মা মাগো গঙ্গে 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 মাগো গঙ্গে 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 মাগো গঙ্গে 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 মাগো গঙ্গে মা গঙ্গে গঙ্গে মাগো গঙ্গে বৈষ্ণবী গঙ্গে গঙ্গে মাগো গঙ্গে জয় জয় বৈষ্ণব ধর্ম কি জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয় জয় হরিনাম সংকীর্তন কি ভগবান গঙ্গা রূপে বৈষ্ণবের শ্রী চিরকাল রয়েছেন আছেন থাকবেন সেই গঙ্গার জল নিয়ে চলতে লাগলো রাজার মেয়ে তার স্বামীর সুস্থতা কামনা করতে করতে এই বাস কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছু না কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণের গান গাই সুন্দরী গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সৌধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় নয়নে নয়নে কৃষ্ণ মূরতি নয়নে সপন দেবী নিশিত তন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি আর নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে কৃষিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি বাজিছে তার বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ মূরতি নয়নে সপন দেবী নিশিত তন্দ্রে
নয়নে নয়নে গগনে গগনে কৃষ্ণ শিরূপ শয়নে স্বপ্ন হেরি শৈল চূড়াটি সাগর চলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধনী শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ শিবায় কৃষ্ণরি উলুধ্বনি উলুধ্বনি একটু জলের ভয়ে যদি আমরা এখানেই পিছিয়ে যাই তাহলে ভগবানকে কি এত সহজে পাওয়া যায় না? হ্যাঁ, লোক আগুনে জেলে তার ভেতরে তপস্যা করেছে, জলের ভেতর ডুবে তপস্যা করেছে লোকনাথ গোস্বামী। আর একটু গায়ে জল পড়লে তার ভয়েতে ছিটিয়ে যাওয়া, এটা তো ভক্তের লক্ষণ নয়। ভক্তকে যত কষ্ট হবে ভক্তে, ভগবান তত কিন্তু সন্তুষ্ট হয়। কারণ ভক্তকে কষ্ট না দিলে ভগবানের আনন্দ হয় না। এই জন্য সোনাতে অনেক খাদ থাকে, তাই নাইট্রিক অ্যাসিড একটু দিয়ে আগুনে একটু তাপ দিলে সোনার ভেতরের ময়লাটা খাদটা সব চলে যায়, নিখুঁত সোনা হয়। তাই ভক্তদেরও কষ্ট দিয়ে ভক্তদের ভেতরের অহংকার রূপী খাদ সোনা ওটা তার বার করে নেয়, আর ভগবান তাকে নিষ্কপট চিত্তে তার মাধুর্য মন্ত্র এই হরিনাম, যে হরিনাম বিদগ্ধ মাধবী স্বয়ং রূপ গোস্বামী বলছেন, তুণ্ডে তাণ্ডবিনী বিতনুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণকর করম্বিনী কর্ণবুধেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী সর্বেন্দ্রিয়ানাং প্রীতিং ন জানে জনিতা
কিয়দ ভীরই অমৃত কৃষ্ণেতি বর্ণদ্বয়ী ইতি বিদগ্ধমাল ভুবনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কৃষ্ণ নাম যার জিভায় পড়েছে সেই কৃষ্ণ নামে জিভাতে পরশ হওয়ার পর জিভা বলছে আমাকে কেন 1 লক্ষ জিভা দিল না, তাহলে আমি 1 লক্ষ বার হরিনাম সেকেন্ডে সেকেন্ডে করতাম। কান বলছে যে ঠাকুর আমাকে 2টো কান কেন, আমাকে সহস্র সহস্র কান দিলে না কেন, সেকেন্ডে আমি সহস্র কৃষ্ণ নামে ধ্বনি শুনতাম। আর এই নয়ন তুমি কেন সহস্র সহস্র হলে না? আচ্ছা, ইন্দ্রের তো 1000 চোখ ছিল, সে ভগবান দেখেছিল কোনোদিন? ইন্দ্র থেকেই তো আনারসের সৃষ্টি হলো। ওই জন্য আনারসকে বৈষ্ণবেরা নবদ্বীপ বৃন্দাবনে ভোগের পাত্রে দেবে না, আনারসকে অপবিত্র করে রাখা হয়েছে। কেন না, ইন্দ্র গুরুপত্নী হরণের পর কর্মফল হিসাবে ওই আনারসের সৃষ্টি হলো। এই আনারস ভগবত সেবায় লাগানো উচিত নয়। তাহলে ভেবে দেখো যে সহস্র চোখ থাকলেও ভগবান দেখা যাবে না। চোখ তো আর ভগবান দেখে না, ভগবান দর্শন করে মন। দর্শন মানে মনে অনুভব, আর দেখা মানে চোখ দিয়ে দেখা। ভগবানকে কেউ দেখতে যায় না, ভগবানকে সবাই দর্শন করতে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই সেই মেয়েটি গঙ্গার জল বৈষ্ণবের বাড়ি থেকে নিয়ে আসছে, মাথায় করে নিয়ে এসে স্বামীর কাছে বসে স্বামীকে ওই গঙ্গার জল বৈষ্ণবের বাড়ি থেকে নিয়ে এসেছিল, বিন্দু বিন্দু করে খাওয়াতে লাগলেন। আর গঙ্গা কোথা থেকে সৃষ্টি? না, গঙ্গা স্বয়ং ভগবানের চরণ কমল থেকে সৃষ্টি। ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি। ওই গঙ্গার জল ঘরে রাখলে ঈশান কোণে ঠাকুর ঘরে রাখতে হয় কলসিতে করে, আর একটা বিড়ে দিয়ে রাখতে হয়। মাটিতে গঙ্গার জল রাখবে না। গঙ্গাকে শিব ঠাকুর মাথায় তুলে রেখেছে। শিব ঠাকুরের জটার উপরে গঙ্গা। তাই বৈষ্ণবরা গঙ্গা স্নান করতে যায় না। শিব ঠাকুর গঙ্গা স্নান করে না, গঙ্গাকে তিনি মাথায় নিয়ে বসে আছেন। 12 জন বৈষ্ণব ছিলেন। ধর্মরাজ, শিব ঠাকুর, আমাদের স্বয়ং নারদ ঋষি, ব্যাসদেব, সুখদেব, এরা সব এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এরা প্রত্যেককে গঙ্গাকে এইভাবেই সম্মান দিতে। তাই সেই গঙ্গা যিনি নারায়ণের চরণ কমল থেকে সৃষ্টি, সেই গঙ্গার জল পান করাচ্ছে। এই যে চাতকে বাঁচে কেমনি মেঘের বরি শোনবিনে, চাত বাঁচে কেমনি মেঘের বরি শোনবিনে, চাঁদ বাঁচে কেমনে বরিশাল মিলে, চাঁদ বাঁচে কেমনি মেঘের বরি শোনবিনে, চাঁদ বাঁচে কেমনে বরিশাল মিলে। তুমি প্রভু সর্বধান চাতকিনী মইল এবার,
চরণ দিয়ে রক্ষা করো, তোমার রাঙা চরণ দিয়ে রক্ষা করো, তোমার দিন জনে বাঁচে কেমন সাধক বাঁচে কেমন, তাই গৌর প্রেমানন্দে। ভগবান নারায়ণ জল হয়ে গোটা পৃথিবীতে বইছে। এই জল ছাড়া মানুষ বাঁচবে? জলের অপর নাম, জলের অপর নাম কি মা? এই জলটিকে না নারায়ণ গোলে জল হয়ে রয়েছে, নারায়ণ গাছে ফুল হয়ে রয়েছে, নারায়ণ গাছে ফল হয়ে রয়েছে, তবে তো তুমি ঠাকুর সেবা করতে পারছো। তাই নারায়ণ সব ফুল ফল পাতার গুল্ম লতা জল সব তিনি। তিনি আছেন অনল অনিলে চির নবনীলে, আছে ভূধর সলিল গগনে, আছে বিটপি লতায় জলদির গায় শশী তারকায় তপনে। ভগবান সর্বত্র, তিনি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। গীতায় ভগবান বলছেন যে দেখো আমি পৃথিবীতে অনুপরমাণুর মধ্যেও রয়েছি বিরাজমান। একটাই দেখো আমার দিকে, এই যে কে কথা বলে ওখানে, কিসের কথা? হরিনামের পাশে আন কথা বলতে গেলে ভেবে বলো, তোমারও সময় আসবে তখন তোমার কথা কেউ শুনবে না, আন কথা বলবে। সাবধান, পাপ করছো করো, কিন্তু পাশের লোকটা হরিনাম শুনছে তোমার কথায়, তার যেন হরিনাম বন্ধ না হয়। সাবধান, সাধু সাবধান, ফের কহিও অবধান। যারা সাধু ব্যক্তি তারা সব সময় সাবধান থাকেন, আর যারা আমার মতো মূর্খ তারা ক্যাজমেচানি করবে। হ্যাঁ, প্রহ্লাদ ঠাকুর তপস্যা করে ভগবান পেয়েছিল। ভগবান বললো প্রহ্লাদ তো কিছু বর চাই বল। প্রহ্লাদ বলছে কি বর চাইবো ঠাকুর, তোমাকে পেয়ে গেছি মানে আর আমার কিছু চাই। ভগবান বলছে তবু চাই রে, এইটুকু মাত্র প্রহ্লাদ। তা প্রহ্লাদের কথায় ভগবান বলছেন কিছু নিবি না? বলছেন না। চেয়ে নে না রে বাবা, চেয়ে নে না। তা বলছে কি চাইবো? না তুই যা চাইবি। তখন প্রহ্লাদ ঠাকুর ভাবলো ভগবানকে তপস্যা করিয়ে ভগবান পাওয়া খুব কষ্ট। ভগবানের কাছে বর চেয়ে নি যে পৃথিবীতে যারা তোমায় দেখতে চায় এমন বর দাও, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে তোমাকে দর্শন করাই। প্রহ্লাদ ঠাকুর চতুর লোক। কেন চতুর কারা? যাদের টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা অনেক, তারা চতুর নয়, তারা হচ্ছে মূর্খ। আর চতুর কারা? না হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড়, সে বড়। হ্যাঁ, ভেবে দেখো তোমাদের মতন চতুর কেউ নেই বাবা। একটু পরে কে গো? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম মাগ বড়ই মধুর, হরি রাম কৃষ্ণ রাম বড়ই মধুর, এই জন কৃষ্ণ ভজে
সবই পাবে সবই পাবে কৃষ্ণ পেলে সবই পাবে তোমাদের সকলে জানা দূরে যাবে কৃষ্ণ পেলে সবই পাবে ভজল ভজ কৃষ্ণ ভজ যে যার হৃদয় পটে কর যুগল দিয়ে নীরবে বলি যুগল কি ভজ ভজ কৃষ্ণ ভজ প্রেমানন্দে মেতে যাবে ভজ ভজ কৃষ্ণ ভজ প্রেমানন্দে মেতে যাবে ভজ ভজ কৃষ্ণ ভজ তাই তাদের হৃদয় হবে তাই তাদের করুণা হবে করো করো স্বামীকে বৈষ্ণবের ঘর থেকে গঙ্গা জল নিয়ে খাওয়ালো। এই যে বিছুতি গাছ, তুলসী গাছের ভেতরে তো দেখো, যেই মাত্র বৈষ্ণবের বাড়িতে জলটি নিয়ে এসে কৃষ্ণ বলে খাইয়ে দিয়েছে, আর পেটের ভেতরে সাপটার গায়ে যে যা ঠেকেছে, এবার পেটের ভেতরে সাপ খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। যখন এবার খণ্ড খণ্ড হয়ে সে মারা যাবে, তখন সে বলছে, তোমাকে যে এই বুদ্ধিটা দিয়েছে, আমি একটা কথা বলে যাই, যে সাপটা তোমাকে এই আমার কথা বলেছে, সেই সাপটা প্রায় 10 মণ সোনার ভেতরেতে পেট খেয়ে বসে আছে এই কোটরে। যদি বৈষ্ণবের বাড়িতে যদি একটু সর্ষের তেল নিয়ে এসে ফুটিয়ে যদি ওই সাপটার গায়ে ছুঁড়ে দিতে পারে, তাহলে ওই 10 মণ সোনা তোমার হবে এবং সাপটিও মারা যাবে। এখন স্বামীর পেটের সেই গঙ্গা জল বৈষ্ণবের দেয়া, ইগো নামের জীব জীবে দয়া বৈষ্ণব সেবন, 3 ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ কর। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ আনতে হয় যাহা অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, অনর্থ নিবৃত্তি হইলে উলুধ্বনি তব তুই সাধকের রুচি উপজায়, সাধকের রুচি হইতে জন্মায় আসক্তি প্রচুর, রুচি হইতে জন্মায় আসক্তি প্রচুর, এবারে রুচি হইতে জন্মায় আসক্তি প্রচুর, রুচি হইতে জন্মায় আসক্তি
প্রায় কাটিয়ে দিয়ে গেলাম। এবার দেখতে দেখতে তো আমাদেরও সূর্য অস্তর দিকে নেমে যাচ্ছে। এই 30টা বছর সময় আপনাদের চরণের দাস হয়েছিলাম। আবার যদি আপনাদের আশীর্বাদে বেঁচে থাকি, শরীরে ভগবান শক্তি দেয়, তখন আপনাদের চরণ ধুলি আবার মাথায় করে নেব। কারণ সময়টা তো 3 কুড়ি পার হয়ে 4 কুড়ির দিকে যাচ্ছে, সেই জন্যে আর ভরসা করা যায় না। তবে সুনীলের অক্লান্ত পরিশ্রম এবং সুনীলের এই সমস্ত সহযোগী বর্গের অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রম ভগবান তাদের নিশ্চয়ই সুফল দেবেন। আর আপনারা বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন, আপনারা সর্বদাই সুনীলের পাশে থাকবেন।